এখন যেমন পুলিশ গর্ত ঢুকে থাকে, তৃণমূল বললে গর্ত থেকে বেরোয়, তখনও পুলিশ গর্তে ঢুকেছিল। পরিবর্তনের কিছু হয়নি, বোতলটা বদল হয়েছে, মদটা পুরনো আছে, কোন পরিবর্তন হয়নি। অতএব এখনো আরজি করের অভয়া বিচার পায় না, দুর্গাপুর আইটিসিটির এমবিবিএস এর সেকেন্ড ইয়ারের ছাত্রী বিচার পায় না, প্রত্যেক দিন ছোট ছোট বাচ্চা মেয়ে ধর্ষণ হয়, খুন হয়, এদের দেখা পাওয়া যাবে না। এদের দেখা পাওয়া যায় তৃণমূলের মিটিংয়ে জলের বোতল বইতে, এদের দেখা পাওয়া যায় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বাড়িতে যখন পঙ্ক্তি ভোজন হয়, সেই পঙ্ক্তি ভোজনকে লাইভ করানোর কাজে ও সেখানে হাতে স্ট্যান্ড লাগানো হচ্ছে, মানে একবার যাতে খেয়ে দুবার যাতে খেতে না হয়, এই কাজগুলো পুলিশ করে। অতএব আসল পরিবর্তন আমরা সঠিক সময় করব। আমি এই মঞ্চকে রাজনৈতিকভাবে ব্যবহার করব না, কিন্তু আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে যখন যখন নির্বাচন আসে যে যে বছর, ঠিক তার আগে পরিযায়ী নেতারা আছে। আজকে দেখবেন একটু পরে জামা কাপড় ইস্ত্রি করে কাঁচা আছে, পরে করে টেরি টেরি বাজিয়ে সানগ্লাস লাগিয়ে এরা আসবেন আইফোন হাতে নিয়ে, 10টা হাতে 14টা আংটি, সোনার মাকড়ি, 2টো আইফোন, পায়ে লোটো জুতো, জেল লাগানো চুল, উপরের দিকে তাকিয়েছে। আসবে তারা একটু পরে, তারা এখানে আসবে। আপনি তাদেরকে 2024 সালে দেখতে পান। তাদের লোকাল ইউনিট থেকে তৃণমূলের করেছে। আমি লোকাল ইউনিটকে নিয়ে কিছু বলবো না, তারা আমারই বন্ধু, নন্দীগ্রামের বাসিন্দা। কিন্তু এই যে পরিযায়ী নেতারা, এরা দেখবেন 2023-এ এসেছিল, কেন 2024-এ লোকসভা হচ্ছিল, 2023-এ এসেছিল, 2024-এ 10ই নভেম্বর আসেনি, কারণ 2025-এ কোনো ভোট ছিল না। এবারে আসবে, তার কারণ 2026-এ ভোট নির্বাচন আছে, আসবে। তারপরে যদি বিদায় হয়ে গেল, একদম ঝাঁপ বন্ধ, চিরতরে ঝাঁপ বন্ধ। আর যদি চিটিংবাজি করে হড়কে মড়কে বেরিয়ে যেতে পারে, তখন দেখবেন যে 25 সালে এদের পাবেন না। 26-এ 27-এ কোনো ভোট নেই, আবার 27 সালে আসবে, কারণ 28-এ পঞ্চায়েতের ভোট। এদের সমস্ত হিসাবপত্র আছে, হিসাব করে আছে। আমার কোনো হিসাবপত্র নেই। আমি প্রত্যেক বছর পালন করি 7ই জানুয়ারি, 14ই মার্চ, 10ই নভেম্বর, 3টে দিন নিষ্ঠার সঙ্গে পালন করি। কোন সমস্যা আমাদের নেই, আমার সাথীদেরও নেই। আমি এই পশ্চিমবঙ্গ সরকার যারা সিঙ্গুরের জন্য যেতেনি, সিঙ্গুরে টাটা তাড়ানোর আন্দোলনে কেউ ছিল না। এই চকলেট আর ক্যাডবেরি খাওয়া অনশনে আপনি আমাকে দেখাতে পারবেন না, আমি যাইনি। রতন টাটা বা টাটা কোম্পানি ভারতবর্ষের গর্ব। তারা চাকরি দিতে এসেছিল বেকার যুবকদের, আর তাদের তাড়ানো হয়েছে এখানে। আসল পরিবর্তনের এপিসেন্টার হল নন্দীগ্রাম। 14ই মার্চ না হলে দিদি থেকে দিদিমা হতেন, মুখ্যমন্ত্রী কোনদিন হতে পারতেন না। আপনি ভেবেছিলেন নন্দীগ্রামের মালিক আপনি ওখান থেকে ছুটে এসেছেন। আমি নদী পেরিয়ে আপনার ওখানে ভোটে লড়তে যাইনি, আপনি ওখান থেকে ছুটে এসেছেন এখানে আমাকে হারানোর জন্য। নন্দীগ্রামের মানুষ, বিশেষ করে সনাতনীরা, কারণ আমি মাত্র 400 মুসলমান ভোট পেয়েছি 64,000 ভোটের মধ্যে। তা আমাকে বলেন, আপনি এরকম বলেন কেন? আমি ভাই সত্যিকে বলবো না, যেদিন ভোট দিবে সেদিন বলবো। যেমন আমি 400 পেয়েছিলাম, অভিজিৎ গাঙ্গুলি 1700 পেয়েছে। আমি যদি ভবিষ্যতে দাঁড়াই বা আমার দল দাঁড়াতে বলে, যদি আপনারা 17,000 দেন, আমাকে বলবো যে 17,000 মুসলমান আমাকে ভোট দিয়েছে। আমি অস্বীকার করবো কেন? তথ্য দিয়ে বলবো আমি। তাই আপনারা দেননি আমাকে, নন্দীগ্রামের হিন্দুরা জিতিয়ে আপনাকে হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছে, বাড়ি বাড়ি কাজ বাড়ি করে দিয়েছে। আপনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন, দুটো ক্ষমার অযোগ্য কাজ করেছেন। আন্দোলনের নেতা যারা, তাদেরকে যে মামলায় ফাঁসানো হয়েছিল,
আপনি ত্রুটিযুক্ত মামলা প্রত্যাহার করেছেন বলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে। আপনি আপনার সরকার কেন ত্রুটিযুক্ত মামলা প্রত্যাহার করবেন? ক্ষমা করা যাবে? হ্যাঁ, তৃণমূলের বহু লোক ওই মামলায় আসামি আছে, আমার সাথীরাও কয়েকজন আছে, যারা মঞ্চ 2-4 জন আছে। আমি কখনো এই জিনিস করি না, কিন্তু আপনার সরকারের ভুলের জন্য আপনার আজকে নন্দীগ্রামের 117 জন আন্দোলনকারী 9টা জামিনযোগ্য ধারার মামলায় তারা আজকে জেলে যাবে না বাড়িতে থাকবে, এই চিন্তায় তাদের ঘুম হয় না। এর জন্য দায়ীকে? দায়ী আমি নয়, আপনি। সরকারটা আপনি চালিয়েছেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত ভুল ছিল আপনার, তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে। আর দ্বিতীয় কি করেছেন, 2007 সালের 10ই নভেম্বর আদিত্য বেরা, সত্যেন গোল থেকে শুরু করে যে 11 জন অপহৃত হয়েছিল, তাদের মধ্যে 7 জন ডেথ সার্টিফিকেটের জন্য আপনার দুয়ারে দুয়ারে ঘুরেছে। আপনার সরকার সেই সার্টিফিকেট দেয়নি। নিয়ম আছে ভারতের সংবিধানে, 7 বছর হয়ে গেলে যদি খোঁজ না পাওয়া যায় তাকে মৃত ঘোষণা করা হয়। 7 বছর পরে পঞ্চায়েতের ডেথ সার্টিফিকেট দিতে কোনো অসুবিধা ছিল না। শুনে রাখুন আপনারা, আদিত্য মেরার মেয়ে সাক্ষী এখানে। আমি হাইকোর্ট করে নিজ খরচে এদেরকে সোনাচূড়া এবং গোকুলনগর গ্রাম পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট পাইয়ে দিয়েছি। যে কাজ মমতা ব্যানার্জির করা উচিত ছিল, সে কাজটা শুভেন্দু অধিকারী করেছে। হত কাটবো আমরা, কই খাবেন আপনি? আপনার ভাইপো কোথায় ছিল আন্দোলনের সময়? তিনি হেলিকপ্টার করে ঘোরেন, তিনি আপনার কোম্পানির মালিক হয়েছেন, বড় বড় কথা বলেন, পকেটে হাত ঢুকিয়ে কাঁথিতে বলেন তোর বাপকে ডাক। কোথায় ছিল? কোথাও ছিল না। আপনি দুটো অন্যায় করেছেন, এই অন্যায়ের ক্ষমা নন্দীগ্রামে যারা শহীদ হয়েছে তাদের আত্মা করবে না। সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে। রাধারানী আড়ি সহ গোকুলনগরের মালপাড়া, অধিকারী পাড়া, দাদু পাড়া 300 মহিলার ইজ্জত দিয়েছে। মায়ের সামনে মেয়ে, মেয়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে। 15ই মার্চ 2007 সকাল 8টার সময়। এরা আপনাকে ক্ষমা করবে না। হইমুন